এ বিষয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ঝামেলায় পড়ার আশঙ্কায় ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে জানতে চেয়ে একটি স্ট্যাটাস দেয়া হলে সেখানে প্রমাণসহ অবাক করার মতো বেশ কিছু তথ্য তুলে ধরেন অনেকে। ফেসবুক ব্যবহারকারী বেশ কয়েকজন প্রশ্নপত্র ফাঁসের তথ্য তুলে ধরেন তাদের কমেন্টে। একজন অভিযোগ করেন চলমান পরীক্ষায় এমন কোনো বিষয় নেই যার প্রশ্ন আগেভাগে পাওয়া যায়নি, এমনকি স্কুলের শিক্ষকরাও সেসব প্রশ্নের সমাধানও দিয়েছেন। আরেকজন জানান হলে যাওয়ার আগেই প্রতিটি বিষয়ের 4 সেট প্রশ্নপত্রই অনেক শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে, আর এসব হয়েছে পরীক্ষার আগের দিন রাতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষার ফলাফলে কে যোগ্য আর কে অযোগ্য তার সঠিক বিচার হচ্ছে না বলে অভিযোগ করলেন অনেক অভিভাবক। প্রতিদিনই শুনতেছি যে রাত 12টার পরে এটা ফাঁস হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে মেধাবী বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। মানসিকভাবে তারা একটু ডিপ্রেস হয়ে যায় যে আমরা সারা বছর পড়াশোনা করলাম, কিন্তু যারা করছে না তারা কম্পিটিশনে আমাদের চেয়ে যদি আগায় যায়। গেল কয়েক বছর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে এবং এর সত্যতাও মিলছে, যদিও তা বরাবরই অস্বীকার করে আসছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় আর বোর্ডগুলো। এর ধারাবাহিকতায় চলতি বছর এসএসসি পরীক্ষার প্রথম 5টি বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এবং কয়েকটি পরীক্ষায় তা হুবহু মিলেও যায়। তাহলে স্বাভাবিকভাবেই বোর্ডের প্রতি প্রশ্ন আসতে পারে, কেন নিরাপত্তা দিতে বারবার ব্যর্থ হচ্ছে তারা। যে কোনো সেটে, যে পরীক্ষা না হোক সেই সেটে, কিন্তু তাদের কাছে একটি প্রশ্নের তো কোনো অংশই যাওয়ার কথা না, সেখানে একটি সেট ধরে চলে যাওয়া তো এটা খুবই টেনশনের ব্যাপার। আমরা খুব এ ব্যাপারে উদ্বিগ্ন। আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় একটা বড় ধরনের লিকেজ আছে, এই লিকেজটা খুঁজে বের করতেই হবে। প্রতি বছর পাবলিক পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠার ব্যর্থতার দায় কর্তা ব্যক্তিরা এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। ইচ্ছা করলে এটা পারা যায়। যারা চেয়ারম্যান হিসেবে যাচ্ছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা একটু সিরিয়াস হন এই ব্যাপারে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আমার মনে প্রথম দফাতেই আপনার যেটা প্রথম জিনিসটাই করা উচিত ছিল সেটা হচ্ছে আপনার শিক্ষামন্ত্রী পদত্যাগ করা। সব মহলে ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকায় এমন ঘটনা বারবার ঘটছে, আর তাই এর সমাধান আসছে না বলে মনে করছেন তারা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।